কোনো ব্যবসায়ী 20% দাম বাড়িয়া তার মাল ছাড়িয়া দিল, কিন্তু ক্রেতা পুরো মূল্য দিতে না পারায় টাকা প্রতি 50 পয়সা করিয়া দিল। ইহাতে ওই ব্যবসায়ী শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা জানতে চেয়েছে। তো ব্যবসায়ী, আমরা ধরে নিই ব্যবসায়ী 100 টাকা মূল্যে মালটা বিক্রি করছিল, ঠিক আছে? ধরি ব্যবসায়ী প্রতিটি জিনিস 1 টাকা সমান 100 পয়সা মূল্যে বিক্রি করছিল। 100 পয়সা ধরে নিলাম, কাজ করতে তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। এবার কি করেছে, দাম 20% বাড়িয়ে দিয়েছে। তাহলে প্রতিটি জিনিসের দাম 20% বাড়ালে হয় 100 গুণ 100, আচ্ছা 100 যোগ এটা 100 যোগ 100 গুণ 20/100, 20% বাড়িয়ে দিয়েছে, তাহলে 120 টাকা হবে, সরি 20 পয়সা, ঠিক আছে? তাহলে বলেছে যে, এবার বলছে যে ক্রেতা পুরো মূল্য দিতে না পারে টাকা প্রতি 50 পয়সা করে কম দিয়ে দিয়েছে। তাহলে টাকা প্রতি 50 পয়সা করে দিচ্ছে। তো টাকা প্রতি 50 পয়সা করে দেওয়ার অর্থ কি, সে আগে হচ্ছে 120 টাকা দিত, এখন 50 পয়সা করে দিল। তাহলে ব্যবসায়ী পুরো মূল্য দিতে না পারে টাকা প্রতি 50 পয়সা করে দিলে প্রতিটি জিনিসের বিক্রয় মূল্য হবে 120 বিয়োগ 50 সমান 60 পয়সা। এবার 60 পয়সা করে বিক্রয় মূল্য হয়েছে, তাহলে ব্যবসায়ীর লস হচ্ছে কত টাকা? 50 পয়সা করে লস হয়ে যাচ্ছে তো। তাহলে এবার বলেছে ওই ব্যবসায়ীর শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা জানতে গেছে। তাহলে ব্যবসায়ীর ক্ষতির পরিমাণ, ক্ষতি সমান 100 পয়সা জিনিসটা প্রথমে দাম ছিল, বিক্রি করছিল, মানে ওটাই ক্রয় মূল্য ছিল, মূল্যে বিক্রি 100 পয়সা মূল্যে জিনিসটি ক্রয় করেছিল। এটা বিক্রি না লিখে এখানে ক্রয় লিখলে জিনিসটা বুঝতেও সুবিধা হবে। ক্রয় করেছিল, তাহলে ব্যবসায়ীর ক্ষতি সমান 100 বিয়োগ 60 সমান 40 পয়সা করে ক্ষতি হচ্ছে। তাহলে এবার ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হিসেবে হবে। তাহলে 100 টাকায় ক্ষতি হয়, ক্ষতির পরিমাণ 40 পয়সা, তাহলে 1 টাকায় ক্ষতি পরিমাণ হবে 40/100 পয়সা, আর 100 টাকায় ক্ষতির পরিমাণ হবে 40 গুণ 100/100 সমান 40%। শতকরা মান জানতে চাইছে, শতকরা লাভ বা ক্ষতি, তাহলে 40% লাভ বা ক্ষতি, 40% ক্ষতি